Welcome to this lecture on Introduction to Quantum Mechanics. Quantum mechanics is a subject which is a result of series of discomforts and disagreements in explaining the subatomic phenomena by the so-called classical physics. The first instance of this is while explaining line spectrum of hydrogen atoms with the help of classical theory, এবং সেটার কে সার্কামভেন্ট করার জন্য বোর একটা অল্টারনেটিভ থিওরি ইন্ট্রোডিউস করেছিল, বাট দ্য থিওরি ওয়াজ নট ব্যাকড বাই রিগারাস অ্যাক্সিওমেটিক ডেরিভেশন, এবং সেই থিওরিটাকে ফার্স্ট প্রিন্সিপাল কোনো থিওরি বলা যায় না। ইটস কাইন্ড অফ অ্যাডহক বেসিসে একটা থিওরি, একটা প্রপোজাল টাইপের, যে জাস্ট ওই রেজাল্টগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য একটা থিওরি। বাট ফার্স্ট প্রিন্সিপাল থিওরি বলতে যেটা বোঝায়, যেমন নিউটনিয়ান মেকানিক্স, it starts with some laws, some postulates, and then there is a way to develop the entire theory in a rigorous way. তো সেরকম কোনো থিওরি বোর, মানে ওই যখন বোরের থিওরিটা আসে 1915 এরকম সময়, দ্যাট ওয়াজ ল্যাকড দিস সলিড ব্যাকআপ। এবং তারপরে ইটস আ কোর্স অফ টাইম যেখানে নানা রকম থট ইভলভ করতে থাকে, এবং আলটিমেটলি there were several parallel theories were there, এবং আলটিমেটলি এই যেটা এক্সিস্ট করেছে আর কি, মানে যেটা স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করতে পেরেছে সাবঅ্যাটমিক ফিনোমেনাগুলোকে, that collection is, you may say, the result of that collection is quantum mechanics. And এটা মেইনলি যেখান থেকে স্টিমুলেটেড হয়েছিল, ইটস ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস, যেখানে পার্টিকেল বা ম্যাটারকে আমরা ওয়েভ হিসেবে কল্পনা করার প্রথম হাইপোথিসিস ডি ব্রগলি দিয়েছিল নিয়ারলি 1924 or somewhat. তো তারপরে শ্রোডিঙ্গার এই ওয়েভ থিওরি, ওয়েভ মেকানিক্স, a wave that is describing the particle এবং ম্যাটার, এবং সেইটার মেকানিক্স কেমন হয় সেইটা ডিসকভার বলা ঠিক না, এটা একদিনে তো হয়নি, এটা টুক a long time to develop this theory. এবং এখানে যে আমি যে জিনিসগুলো দিয়ে শুরু করব, দ্যাট ইজ পিওরলি মানে পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং এগুলোতে কেন এই পস্টুলেটগুলো এইভাবে এসেছে সেই হিস্ট্রিতে যাব না, বিকজ ইটস আ লং হিস্ট্রি, ইটস আ লং স্টোরি, এবং সব স্টোরিগুলো সবার জানাও সম্ভব না। ইটস ভেরি কমপ্লিকেটেড। ওই 1915 থেকে 1930 অবধি 15 বছরের থট প্রসেসিং বাই লার্জ নাম্বার অফ ট্যালেন্টেড সায়েন্টিস্ট, সেটাকে এক জায়গায় ধরে রাখা বা কালেক্ট করা ইটস অলমোস্ট ইম্পসিবল। সেই জন্য পস্টুলেটগুলো দেখলে মনে হতে পারে যে এরকম অদ্ভুত অদ্ভুত পস্টুলেট কেন, কীভাবে এলো, সেইটাতে মানে তার প্রত্যেকটা পস্টুলেটের পেছনেই হিস্টোরিক্যাল যে বলছি থট ইভলভ করেছে। তো সেই ইভলিউশন অফ থট সেইটার মধ্যে আমি ঢুকবো না। সো লেটস স্টার্ট। এখানে আমি যে নোটেশন মেনলি ইউজ করব, সাই এবং ফাই, এই দুটো ওয়েভ ফাংশন হিসাবে এই দুটোকে ট্রিট করা হবে, উইচ ইজ আ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম। এখানে ওয়ান ডাইমেনশনাল, পুরোটা আমি যে বলবো পুরোটাই ওয়ান ডাইমেনশনাল, বাট ইট কুড রেডিলি বি এক্সটেন্ডেড টু 3 ডাইমেনশন। সেখানে এক্সের জায়গায় আর ভেক্টর হয়ে যাবে সাই আর টি অ্যান্ড ফাই আর টি। সো দ্যাট ইজ আ স্ট্রেট ফরওয়ার্ড এক্সটেনশন অফ ওয়ান ডাইমেনশনাল অ্যানালিসিস। সি কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিটেড হবে। সি ক্যান হ্যাভ সাম ইন্ডিসেস, সাফিক্সেস, C1, C2, এটসেট্রা। এগুলো ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার, কনস্ট্যান্ট। এবং আলফা, এটা
শুরু হবে ইন জেনারেল কমপ্লেক্স কনস্ট্যান্ট হিসাবে, কিন্তু পরে গিয়ে দেখা যাবে যে আলফাটা অ্যাকচুয়ালি রিয়েল কোয়ান্টিটি, আলফাটাকে যে কাজের জন্য ব্যবহার করা হবে। সো লেট মি স্টার্ট উইথ দ্য পস্টুলেটস। এখানে আরেকটা কথা বলে রাখি যে নিউটনস লজ অফ মোশন, নিউটনিয়ান মেকানিক্স যখন পড়া হয় তখন একদম ক্যাটাগরিক্যালি ইট ওয়াজ ডিফাইন্ড হোয়াট ইজ ফার্স্ট ল, হোয়াট ইজ সেকেন্ড ল, হোয়াট ইজ থার্ড ল। কিন্তু এখানে কোয়ান্টাম মেকানিক্সে যে পস্টুলেট, এখানে এরকম ক্যাটাগরিক্যালি কোনো স্ট্যান্ডার্ডাইজ করা নেই, মানে পস্টুলেট 1 মানে এইটাই হবে, পস্টুলেট 2, পস্টুলেট 3। হ্যাঁ, মানে আমি যেটাকে পস্টুলেট 2 বলছি সেটা অন্য কোথাও অন্য কেউ পস্টুলেট 1 বলেও ভাবতে পারে। সো দের ইজ নো সাচ থিং অ্যাজ দ্যাট ইন নিউটনিয়ান মেকানিক্স। সো দিস ইজ দ্য ফার্স্ট postulate. The dynamical state of a particle is described by wave function. Dynamics মানে হচ্ছে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান রেজিমে যে স্টেট, ডাইনামিক্যাল স্টেট বলতে বুঝি যে কোনো একটা পার্টিকুলার টাইমে পার্টিকেলের পজিশন অ্যান্ড মোমেন্টাম। যদি সিস্টেম অফ পার্টিকেলস হয় তাহলে ওই সিস্টেম অফ পার্টিকেলসের প্রত্যেকের পজিশন এবং মোমেন্টাম অ্যাট সার্টেন টাইম, এইটা হচ্ছে collection of all these coordinates at a single time. This is defined as state in classical physics. Kintu quantum mechanics a dynamical state is represented by some wave function, and it can be shown that in case of quantum mechanics the wave function that is describing a particle is mandatorily a complex wave function, এবং এর কারণে physically how would someone realize যে এটা ফিজিক্যালি একটা পার্টিকেলকে ডেসক্রাইব করছে, সেটা প্রথম ইন্টারপ্রেট করেন ম্যাক্স বর্ন, যে এইটার মড স্কোয়ার যদি নেওয়া হয় ওয়েভ ফাংশনের psi star psi, this is proportional to the probability density of finding the particle at that particular point x at time t. সো প্রবাবিলিটি ডেন্সিটি মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ওভার স্পেস, হ্যাঁ, ডিএক্স দিয়ে যদি ইন্টিগ্রেট করি দ্যাট উইল গিভ মি প্রবাবিলিটি। যেমন মাস ডেন্সিটিকে আমি যদি স্পেসে ইন্টিগ্রেট করি মাস পাওয়া যায়, চার্জ ডেন্সিটিকে স্পেসে ইন্টিগ্রেট করলে টোটাল চার্জ পাওয়া যায়, ঠিক সেরকম প্রবাবিলিটি ডেন্সিটিকে স্পেস কোঅর্ডিনেটে ইন্টিগ্রেট করলে টোটাল প্রবাবিলিটি পাওয়া যায়। সো ইন দ্যাট সেন্স ইট ইজ কল্ড probability density, and it's popularly known as Born interpretation. In addition to that, psi have to be well behaved. Now this definition of well behavior is categorized as the following: it must be square integrable, এবং এটা অ্যাকচুয়ালি বর্ন ইন্টারপ্রিটেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড, বিকজ psi স্টার psi যদি প্রবাবিলিটি ডেন্সিটি হয় তাহলে তাকে যদি আমি টোটাল স্পেসে ইন্টিগ্রেট করি তাহলে সেটা ফাইনাইট হতে হবে, বিকজ টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল মাস্ট বি 1, মাস্ট বি ফাইনাইট, মানে নর্মালাইজড প্রবাবিলিটি যদি বলা হয় সেটা 1 হবে। তো সেটাকে যদি 1 হতে হয় তাহলে মড সাই স্কোয়ার এটা স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে ওভার অল স্পেস। 1 ডাইমেনশনে অল স্পেস বলতে -ইনফিনিটি টু +ইনফিনিটি, এক্স একটাই ভেরিয়েবল এক্স। তো তাহলে এই ইন্টিগ্রালটা ফাইনাইট হতে হবে, এটা ডিরেক্টলি রিলেটেড টু বর্ন ইন্টারপ্রিটেশন। সেকেন্ডলি ইট মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, এবং ইন জেনারেল 1 ডাইমেনশনে যে কোনো ওয়েভ ফাংশন মানে মাল্টি ভ্যালুড হয়ে গেলে সেটাকে ফাংশন বলা হয় ম্যাথামেটিক্যালি। সো 1 ডাইমেনশনে সিঙ্গেল ভ্যালুড তো হতেই হয়, কিন্তু এই সিঙ্গেল ভ্যালুডনেসের ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনে গিয়ে দেখা যায়, এবং যখন আমি হাইড্রোজেন অ্যাটম পড়াবো সেটা 3 ডাইমেনশনাল প্রবলেম, সেখানে দেখাবো সিঙ্গেল ভ্যালুডনেসের জন্য কী কী ইম্পর্টেন্ট কন্ডিশন তৈরি হচ্ছে, কোয়ান্টাম কন্ডিশনস। এবং এখানে বলে রাখি সিঙ্গেল ভ্যালুডনেস মানে এখানে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটের উপর রেস্ট্রিকশন, যে আমি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ওই ফাংশনের যে ভ্যালু পাচ্ছি সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি 2π যোগ করি তাহলে ফিজিক্যালি তো একই পয়েন্টে ফিরে আসছি, তাহলে ওই ফাংশন এর ভ্যালু একই হওয়া উচিত। অর্থাৎ অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটে আমি যদি 3 ডাইমেনশনাল অ্যানালিসিস করি, যেমন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট r θ φ,
তখন থিটা বা ফাই এইগুলোর যদি 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল এই হিসাবে যদি আমি ফিরে আসি একই ফিজিক্যাল পয়েন্টে, তাহলে ওয়েভ ফাংশনের ভ্যালু একই হওয়া উচিত, এবং সেই কন্ডিশন থেকে কিছু কোয়ান্টাম রেস্ট্রিকশনস জেনারেটেড হয়। নেক্সট হচ্ছে ইট মাস্ট বি কন্টিনিউয়াস, অ্যান্ড not only continuous, it must be smooth. That means all its higher derivatives are continuous. So it's a kind of well behaved function, এবং তার well behaved বলতে তার কি কি প্রপার্টি থাকতে হবে সেটা হচ্ছে এতগুলো: must be square integrable, single valued, continuous and smooth. Next postulate is important এবং একটু সাবটেল, মানে এইটা অ্যাকসেপ্ট করতে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় প্রথম যেহেতু আমরা ডাইনামিক্যাল ভেরিয়েবল যেগুলো বা ফিজিক্যাল অবজারভেবল যেগুলো, যেমন যেগুলো মাপা যায়, মেজারেবল কোয়ান্টিটি, মোমেন্টাম, পজিশন, এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো অন, এই ফিজিক্যাল অবজারভেবলগুলো কোয়ান্টাম মেকানিক্সে ট্রিটেড হয় অ্যাজ অপারেটরস। কারণ তোমরা এরপরে দেখতে পাবে যে ওয়েভ ফাংশনের মধ্যে ওই ভ্যালুগুলো লুকিয়ে থাকে। পি মানে কে এক্স মাইনাস ওমেগা টি হিসেবে যদি ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন লেখা হয়, সেখানে কে ইজ রিলেটেড টু মোমেন্টাম, ওমেগা ইজ রিলেটেড টু এনার্জি অফ দ্য পার্টিকলস। তো এই ভ্যালুগুলো এর মধ্যে লুকিয়ে আছে, অ্যান্ড দেয়ার মে বি আদার থিং লাইক অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো এই ওয়েভ ফাংশনের মধ্যেই থাকে। তো হাউ টু এক্সট্র্যাক্ট দোজ ভ্যালুজ? তাহলে একটা অপারেটর করেসপন্ডেন্স চাই যেটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করে ওই পার্টিকুলার ভ্যালুগুলোকে বার করে আনবে। সো probably in that sense, physical observables are treated as linear operators, and they are meant to operate on psi. তারা psi এর উপর অপারেট করবে। So if we write just an operator O can stand for any of the dynamical variables. তার মধ্যে as such যদি শুধু O লিখি, সেটা কিন্তু ফিজিক্যাল কোনো কিছুকে ডেসক্রাইব করছে না, until and unless it is operated, it operates on some wave function, এবং ওয়েভ ফাংশনের উপর অপারেট করলে এটা একটা ফাংশনের মতো হয়। মানে psi is a wave function, ও অপারেটিং অন psi, এটা আবার আরেকটা ওয়েভ ফাংশন হয়ে যায়। সো হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ও অপারেটর যেটা, সেটা কিন্তু একটা কমপ্লেক্স অপারেটর, ইটস নট আ কমপ্লেক্স নাম্বার, whereas O operator operating on psi, this is a complex number. At certain x এবং t এটা একটা কমপ্লেক্স ভ্যালু থাকতে পারে, কিন্তু ও অপারেটরের কিন্তু কোনো ভ্যালু থাকবে না। ইট ইজ অ্যান অপারেটর। যতক্ষণ এটা কোনো ওয়েভ ফাংশনের উপর অপারেট করছে, ইট ক্যানট গিভ এনি ভ্যালু অর এনিথিং অ্যাজ ইট ইজ। এটার কোনো ফিজিক্যাল মিনিং, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হয় না। Next postulate is very important. In general, a measurement of a physical observable in a state changes the state of a particle, that is, it changes the wave function of the particle. It is a very realistic postulate যে কোনো physical observable কে আমি যদি measure করতে চাই from experimental point of view, তাহলে আমার তার তো একটা ডাইনামিক্যাল স্টেটে পার্টিকেলটা আছে, এবং দ্যাট ইজ ডিসক্রাইব বাই ইটস ওয়েভ ফাংশন, এবং আমি মেজার যখন করতে যাব পার্টিকেলের স্টেটটা চেঞ্জ হয়ে যায়, উইচ ইজ কোয়াইট রিজনেবল। যে কোনো আমি পার্টিকেলের কোনো একটা স্টেটে আছে, সেখানে যদি তাকে আমি মেজার করতে যাই কোনো কিছু, তাহলে অ্যাকচুয়ালি তাকে ডিস্টার্ব করছি, এবং তাতে তার স্টেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং কোয়ান্টাম মেকানিক্সের স্টেট চেঞ্জ হয়ে যাওয়া মানে it will be represented by another wave function after measurement. So the state of the particle may change from initial state psi to some other state phi 1, say, after measurement. এবং মেজারমেন্ট করলে আমি তো কিছু একটা আউটকাম পাবো, কিছু একটা রেজাল্ট পাবো, এবং সেই রেজাল্টটা অবশ্যই যদি আমি এক্সপেরিমেন্টালি ভাবি, সেটা একটা রিয়েল নাম্বার দেবে, রিয়েল ভ্যালু দেবে।
which is of the corresponding observable, যে অবজারভেবলটাকে আমি মেজার করছি, যেটাকে আমি অপারেটর হিসাবে ট্রিট করব কোয়ান্টাম মেকানিক্সে, সেই অবজারভেবলটা মেজার করলে আমি ইন প্র্যাকটিস একটা রিয়েল ভ্যালু পাবো, এবং সেটার একটা নাম দেওয়া দেওয়া হবে, কিছুটা পরেই সেটা আসছে। নাও ইন জেনারেল একটা মেজারমেন্টে পার্টিকেলের স্টেট চেঞ্জ হয়ে গেল, তাহলে পার্টিকেল আগে যে ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছিল এখন সেটা থাকলো না। রিপিটেড মেজারমেন্ট অন সাই, মানে একটা পার্টিকেলকে সাই স্টেটে প্রিপেয়ার করে, বারবার প্রিপেয়ার করে তার উপরে যদি মেজারমেন্ট নিই, তাহলে কি হতে পারে, মেবি সেকেন্ড টাইম ধরো একই আমি আউটকাম পেতে পারি, এবং ওই সাইটা আবার ওই ফাই ওয়ান স্টেটেই চলে গেল, এমন হতে পারে। অথবা এমনও হতে পারে যে ফাই ওয়ান স্টেটে না গিয়ে অন্য একটা কোনো স্টেটে গেল, থার্ড কোনো স্টেটে, সে ফাই টু, উইথ এ ডিফারেন্ট আউটকাম, উইথ এ ডিফারেন্ট রেজাল্ট। তাহলে আলফা ওয়ান যদি মানে আউটকাম দুরকম হয়ে গেল, তাহলে দুবার মেজারমেন্ট করলে ইন জেনারেল একবার আলফা ওয়ান পেতে পারি এবং অন্যবার আলফা টু পেতে পারি আলাদা ইন জেনারেল। এটা হচ্ছে ইন জেনারেল আলাদা হওয়ার কথা। But if the particle is in a spatial state such that a measurement of a particular observable O does not change the state of the particle, অর্থাৎ মেজারমেন্টের পর এমন একটা পার্টিকুলার স্টেটে যদি পার্টিকেলটা থাকে, স্পেশাল স্টেট, সে যাতে মেজারমেন্ট করলে স্টেটটা চেঞ্জ হচ্ছে না, সেম স্টেটেই থেকে যাচ্ছে, এরকম যদি হয়, তখন ওই স্পেশাল স্টেটটাকে বলা হয় আইগেন স্টেট অফ দ্যাট অবজারভেবল। আইগেন স্টেট মানে তাহলে এমন একটা স্টেট, আইগেন স্টেট অফ আ পার্টিকুলার অবজারভেবল, যে অবজারভেবলটা আমি মাপছি, সেইটা মেজারমেন্টের সময় যদি স্টেট চেঞ্জ না হয়, তখন সেই স্টেটটাকে ওই পার্টিকুলার অবজারভেবলের আইগেন স্টেট বলা হবে। এবং আউটকাম অফ দ্য মেজারমেন্ট যেটা, সেটা হবে, সেটাকে বলা হবে আইগেন ভ্যালু। এবং এই রকম একটা স্পেশাল স্টেটে যদি আমি রিপিটেডলি মেজার করি অবজারভেবলকে, অন রিপিটেড মেজারমেন্ট, যেহেতু এটা অন্য কোনো স্টেটে যাচ্ছে না, it will give same result on each measurement. Each time phi remains at phi, and so each time the outcome will be the same value alpha, এবং এক্ষেত্রে এই মেজারমেন্ট প্রসেসটা ইজ প্রিসাইজ, কারণ এই মেজারমেন্টে কোনো আনসার্টেনটি নেই, ইটস প্রিসাইজলি নন। And mathematically this eigenvalue equation is written in this form: O phi equals to alpha phi, and this is known as the eigenvalue equation. Although there is a warning যে এখানে এটা তোমরা নাইভলি ভেবে নিতে পারো যে তাহলে ও ফাই ইকুয়ালস টু আলফা ফাই, এটা অ্যাজ ইফ আমি ডিসক্রাইব করছি যে ও অপারেটরটা ফাই এর উপরে অপারেট করলো, মানে ও অবজারভেবলটাকে আমি মেজার করলাম ফাই স্টেটে। এই ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্সটা ইজ নট ট্রু। মানে এইটা ভাববে না যে ও অপারেটরকে কোনো একটা স্টেটে আমি অপারেট করছি, সেইটার মানে হয়ে গেল যে এটা ডিরেক্টলি আমি মেজার করছি। মানে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মেজারমেন্ট এই দুটো কিন্তু ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স নেই, দের ইজ নো করেসপন্ডেন্স এট অল, এটা মাথায় রাখবে। নেভার অ্যাসিউম O phi corresponds to a measurement of O in phi. This is a mathematically written in case of eigenvalues and eigenfunctions, but don't take it as a language that I am, মানে ওই মেজারমেন্টের ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এইটা, এটা ভেবো না। I hope you understand what I'm trying to say. এবং এটা একটু পরে গিয়ে বুঝতে পারবে যে কেন এই কথাটা বলছি। The next postulate is outcome of a measurement of an observable is always an eigenvalue of that observable. এটা একটা ইম্পর্টেন্ট পস্টুলেট এই কারণে যে এটা বলছে যে মেজারমেন্ট যদি হয় তাহলে ওই স্পেশাল স্টেটে থাকুক বা না থাকুক,
আমি সবসময় একটা আইগেন ভ্যালু পাবো অ্যাজ দ্য আউটকাম অফ দ্য মেজারমেন্ট। অর্থাৎ মেজারমেন্ট হলেই যে আউটকামটা আসবে সেটা হচ্ছে one of the eigenvalues of that observable. The initial state collapses to the corresponding eigenstate in the process of measurement. তো যদি এটা ফর দ্য আরবিট্রারি স্টেট, আই মিন এমন একটা স্টেট যেটা মে নট বি অ্যান আইগেন স্টেট এরকম হয়, যেটা আমি সাই হিসাবে ডিনোট করছি, সেটা ইন জেনারেল আইগেন স্টেট নয়। তো সেইখানে যদি মেজারমেন্ট হয় তাহলে সাই স্টেটটা collapses to the corresponding eigenstate. যে আইগেন ভ্যালুটা আমি পাচ্ছি অ্যাজ মাই রেজাল্ট, অ্যাজ মাই আউটকাম, ওই সাই স্টেটটা ওই পার্টিকুলার আইগেন স্টেটে কোল্যাপস করছে ইন দ্য প্রসেস অফ মেজারমেন্ট। এবার যদি ইনিশিয়াল স্টেটটা আইগেন স্টেটই হয় তাহলে ফাইনাল স্টেটটা সেই স্টেটই থেকে যাবে এবং আউটকাম হবে ওই আইগেন ভ্যালুটাই। আর যদি আইগেন স্টেট না হয়, ইফ ইনিশিয়াল স্টেট ইজ অ্যান আরবিট্রারি স্টেট উইচ ইজ নট অ্যান আইগেন স্টেট, তাহলে ফাইনাল স্টেট হবে এনি ওয়ান অফ দ্য আইগেন স্টেটস অফ ও। একটা পার্টিকুলার আইগেন স্টেট যদি ইনিশিয়াল স্টেট হয় তাহলে ফাইনাল স্টেট সেই পার্টিকুলার আইগেন স্টেটই থাকবে, কিন্তু যদি ইনিশিয়াল আইগেন স্টেট মানে ইনিশিয়াল ওয়েভ ফাংশনটা আইগেন স্টেট না হয় তাহলে ফাইনাল স্টেট, ফাইনাল ওয়েভ ফাংশন যেটা, সেটা ওয়ান অফ দ্য আইগেন ফাংশনস হবে। এবং ইন এ পার্টিকুলার মেজারমেন্ট যদি এটা ফাই এন হয় তাহলে তার আউটকামটা হবে দ্য করেসপন্ডিং আইগেন ভ্যালু আলফা এন। এবার আসি আরবিট্রারি স্টেট মানে আইগেন স্টেট নয় এরকম একটা স্টেটে যদি আমি রিপিটেড মেজারমেন্ট করি। এর আগে বলেছিলাম যে আইগেন স্টেটে রিপিটেড মেজারমেন্ট যদি হয় প্রত্যেক বারই একই আউটকাম পাবো এবং সেখানে মেজারমেন্টটা প্রিসাইজ হবে। কিন্তু এখন রিপিটেড মেজারমেন্ট অন আ স্টেট হুইচ ইজ নট অ্যান আইগেন স্টেট, সেটা যদি হয় তাহলে ইচ টাইম দ্য ফাইনাল স্টেট উইল নট বি দ্য সেম এবং ইচ টাইম দ্য আউটকাম উইল নট বি দ্য সেম এবং দি মেজারমেন্ট ইজ ইমপ্রিসাইজ। যেহেতু প্রত্যেকবার মেজারমেন্টে আমি আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, সো দিস মেজারমেন্ট ইজ ইমপ্রিসাইজ এবং এর আউটকাম, এটার যে ভ্যালু, এটার একটা আনসার্টেনটি থাকবে। আনসার্টেনটি কিভাবে আসছে তাহলে? ইন কোয়ান্টাম মেকানিক্স, ইন মেজারমেন্ট uncertainty enters into the measurement because there is lack of certainty of final state after measurement. এটাই অ্যাকচুয়াল কারণ কোয়ান্টাম মেকানিক্সে আনসার্টেনটি আসার জন্য। এখানে একটা কথা আই উড লাইক টু পয়েন্ট আউট, যে তোমরা যখন এক্সপেরিমেন্ট করো ইউ ক্যালকুলেট পার্সেন্টেজ এরার। তোমরা যখন ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে এক্সপেরিমেন্ট করো তো সেখানে সেই এরারটা কেন আসে, সেটা হচ্ছে তোমরা যে যন্ত্র ইউজ করছো সেই যন্ত্র কতটা এরার দিতে পারে, মানে সেই যন্ত্রে তুমি কতটা মিনিমাম মাপতে পারো সেখান থেকে ক্যালকুলেট করা হয়। তো ওটা হচ্ছে যন্ত্রের অ্যাকিউরেসি বা ইমপ্রিসিশন। তো এরকম হতে পারে তাহলে আমি যদি আমি থট এক্সপেরিমেন্ট একটা ভাবি যে আমি যন্ত্রকে ক্রমশ নিখুঁত করতে থাকলাম। সো সে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি মেজার করছি, সে ল্যামডা, কোনো একটা লাইটের ওয়েভলেন্থ, এবং সেটার আমার ধরো ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার 10⁻³ এলো, দ্যাট মিনস 0.1%। এবং আমি এই যন্ত্র থেকে আরেকটু সফিস্টিকেটেড যন্ত্র নিলাম, তাহলে ইট মে বি 0.01%। তো এইভাবে যদি আমি হাইপোথেটিক্যালি ভাবতে থাকি যে যন্ত্রকে ক্রমশ আমি প্রিসাইজ করতেই থাকবো, তাহলে ইন ক্লাসিক্যাল রেজিম মানে আমরা যে রেজিমে আমরা ভাবি কাজ করি, ইন প্রিন্সিপাল সম্ভব এমন একটা যন্ত্র তৈরি করতে যেখানে এরার থাকবেই না। যন্ত্রকে ক্রমশ আমি যদি সফিস্টিকেটেড করতে থাকি, প্রিসাইজ করতে থাকি, তো সেটা হচ্ছে এরার কামিং ফ্রম মেজারমেন্ট উইথ দ্য হেল্প অফ সাম ইনস্ট্রুমেন্ট। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে তুমি যন্ত্রকেও যদি পারফেক্টলি অ্যাকুরেট করেও দাও তাহলেও
ইট হ্যাজ সাম ইনহেরেন্ট আনসার্টেনটি। মানে তুমি তোমার এনভায়রনমেন্টকে পারফেক্ট করলে, কোথাও কোনো নয়েজ নেই, কোথাও কোনো যেটা ইনফ্যাক্ট ইম্পসিবল, তুমি যে কোনো একটা এক্সপেরিমেন্ট করবে চারিদিকে নয়েজ, হ্যাঁ, ধরো পাশ দিয়ে তুমি একটা ভাইব্রেশনের এক্সপেরিমেন্ট করছো, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, মাথার উপর দিয়ে প্লেন চলে গেল, সো নয়েজ ইজ এভরিওয়্যার। তো তার জন্য কিছু আনসার্টেনটি তৈরি হয়, প্লাস যন্ত্রের কারণে কিছু আনসার্টেনটি থাকে। বাট সেই আনসার্টেনটি কিন্তু কোয়ান্টামে যে আনসার্টেনটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু ওই সব আনসার্টেনটি নয়, ওগুলো হচ্ছে ইন টপ অফ দিস ইনহেরেন্ট আনসার্টেনটি, যেটা কোয়ান্টাম মেকানিক্স বলছে যে এখানে একটা মেজারমেন্ট প্রসেস, সেখানে আইগেন স্টেট না হলে এখানে একটা পিওরলি র্যান্ডাম ওয়েতে ওই স্টেটটা কোনো একটা আইগেন স্টেটে কোল্যাপস করে যায়, এবং তার জন্য একটা আনসার্টেনটি ইনহেরেন্টলি পার্টিকেলের, প্রত্যেকটা পার্টিকেলের এটা একটা ইনহেরেন্ট আনসার্টেন প্রপার্টি। এইটার অন টপ অফ দিস আনসার্টেনটি দেয়ার মে রিমেন ইনস্ট্রুমেন্টেশনাল আনসার্টেনটি, এবং সাধারণত সেগুলো খুব বড় হয়, ইনস্ট্রুমেন্ট থেকে যে এরর আসে সেগুলো অনেক বড় মাপের হয়। অ্যান্ড ইউ উইল সি যে এই কোয়ান্টাম আনসার্টেনটি ইজ অফ দ্য অর্ডার অফ ভেরি স্মল নাম্বার, 10⁻⁻15, 16, 30, হ্যাঁ, ম্যাক্সিমাম, I mean minimum uncertainty it can have 10⁻34, which is exceedingly small. অলমোস্ট আমরা যে কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ডে 10⁻34 সেটাকে আমরা সাধারণত জিরো হিসেবে ট্রিট করি। তো এইটা হচ্ছে কোয়ান্টাম আনসার্টেনটি, যেটা একটা ইনহেরেন্ট আনসার্টেনটি দ্যাট এক্সিস্টস অ্যান্ড প্রিভেলস ফর অল পার্টিকেলস। যদি তুমি তোমার এনভায়রনমেন্ট, এক্সপেরিমেন্টাল এনভায়রনমেন্টকে পারফেক্ট, মোস্ট পারফেক্ট বানিয়েও ফেলো, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টকে মোস্ট অ্যাকিউরেট বানিয়েও ফেলো, যাতে ইনস্ট্রুমেন্ট থেকে কোনো এরার আসবে না, এনভায়রনমেন্ট থেকে কোনো এরার আসবে না, ডিস্টারবেন্স থেকে, তারপরেও পার্টিকেলের মধ্যে একটা ইনহেরেন্ট আনসার্টেনটি আছে যেটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, ইটস প্রপার্টি বাই ইটসেলফ। Now come back to this point. If psi is meant to collapse in any one of the eigenstates phi n, যদি psi কে কোনো একটা স্টেটেই কোল্যাপস করতে হয়, আইগেন স্টেটেই, আফটার মেজারমেন্ট, তাহলে certainly psi is somehow connected to all the eigenstates of O. তো এবং এটা আশা করি বুঝতে পেরেছে, এবং এটা কনসিকুয়েন্স হচ্ছে যে psi is connected to all phi through a linear combination of phi's. I mean সমস্ত আইগেনস্টেটগুলোকে লিনিয়ারলি কম্বাইন করলে with constant coefficients which may be complex numbers C1, C2, C3 and so on. তো সেই ওয়েভ ফাংশনগুলোর, আইগেন ফাংশনগুলোর লিনিয়ার সুপারপোজিশন ইজ ইকুয়ালস টু দ্য ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল, ইনিশিয়াল ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল। অর্থাৎ আইগেন স্টেট যদি না হয় তাহলে psi is related to all the phi's with this equation. এবং এটা বলা হয় এইভাবে, psi is a linear combination of all the eigenstates, and properties of these eigenstates are eigenvalues must be real, এটা হতেই হবে, because we are calculating or measuring some physical variable যেটার ভ্যালু রিয়েল হবে, and they constitute a complete state of basis. কমপ্লিট স্টেট হবে না এই কথাটা, এখানে সেট অফ বেসিস হবে, কমপ্লিট সেট অফ বেসিস। কেন এই কথাটা বলা হচ্ছে, যেহেতু এইখানে এই পস্টুলেটটা ছিল যে psi মেজারমেন্টের পর কোনো একটা আইগেন স্টেটই কোল্যাপস করবে, তাহলে psi আইগেন স্টেট, কোনো একটা আইগেন স্টেট ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এবং এখানে দেখো, এখানে আমি লাইনটা লিখেছি, অ্যাজ psi has to collapse into nowhere else than to one of them. অর্থাৎ psi এটা ওই আইগেন স্টেটগুলো ছাড়া আর অন্য কোথাও যেতে পারবে না। তার মানে ওই আইগেন স্টেটগুলোর যে কালেকশন, যত রকম আইগেন স্টেট হতে পারে ও অপারেটরের, তার কালেকশনটা যদি আমি নিই, সেটা একটা কমপ্লিট সেট অফ বেসিস, কমপ্লিট সেট, তার বাইরে psi আর কোথাও কোল্যাপস করতে পারবে না। তো এইটা হচ্ছে আইগেন স্টেটের প্রপার্টি, মানে হওয়া উচিত, যেভাবে আমরা এগোলাম, যেভাবে পস্টুলেটগুলো তৈরি করলাম। এবং এনি ওয়েল বিহেভ ওয়েভ ফাংশন
say psi in this case can be expanded in this basis. এইখানে যে লিনিয়ার কম্বিনেশন হিসেবে এই যে সাইটাকে লেখা হলো, এইটাকে আরেকভাবেও দেখা হয়, সেটা হচ্ছে যে এটা একটা ভেক্টর স্পেসের মতো, মানে phi1 phi2 phi3 এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর এবং তার কোএফিসিয়েন্টগুলো হচ্ছে c1 c2 c3 এটসেট্রা। এবং এই যেমন যে কোনো ভেক্টরকে 3 ডাইমেনশনে আমরা দেখেছি আই জে কে এই তিনটে ভেক্টরের বেসিসে স্প্যান করা যায়, এক্সপ্যান্ড করা যায়। তো এখানেও সিমিলারলি সাই এটাকে যদি আমি একটা ভেক্টর ভাবি আর এটা একটা ইন ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভাবি, ইনফ্যাক্ট এখানে এটা ইনফিনিট ডাইমেনশনাল হয়ে যাবে যদি ইনফাইনাইট নাম্বার অফ আইগেনস্টেটস থাকে। তো ফর সিম্পলিসিটি সে ইন ডাইমেনশনাল যদি ভেক্টর স্পেস হয়, তাহলে এই যেমন 3 ডাইমেনশনে আমি যে কোনো ভেক্টরকেই ওই আই জে কে দিয়ে লিখতে পারি, এখানে সিমিলার একটা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, মিনিং তৈরি হচ্ছে যে সাইকে আমি যে কোনো ওয়েভ ফাংশনকে আমি ইন টার্মস অফ দিস আইগেন ফাংশনস লিখে ফেলতে পারি। না, এই যে আইগেন ফাংশনের যে প্রপার্টিগুলো বললাম of an operator, a special class of operators has such properties, এবং those are in mathematics, those are called Hermitian operators. এবং হার্মিশিয়ান অপারেটরের পার্টিকুলারলি এই প্রপার্টিটা আছে যে আইগেন ভ্যালুগুলো রিয়েল হয় এবং কমপ্লিট সেট অফ বেসিস তো তৈরি করেই। তো এখান থেকে ন্যাচারালি এর পরের পস্টুলেট যেটা তৈরি হয় সেটা হচ্ছে অল অপারেটরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিজিক্যাল অবজারভেবলস আর হার্মিশিয়ান অপারেটরস। তো এটা একটা ন্যাচারালি এই পস্টুলেটটা হওয়ারই কথা, কারণ যদি ওই প্রপার্টিটা হোল্ড করতে হয় যে আইগেন ভ্যালুটাকে রিয়েল হতে হবে এবং কমপ্লিট সেট অফ বেসিস থাকতে হবে, তাহলে this postulate is possibly a very good postulate, কারণ হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে আমরা পরে দেখাবো যে আইগেন ভ্যালুগুলো রিয়েল হয় এবং কমপ্লিট সেট অফ বেসিস তৈরি হয়।